এই পুচকি পাঞ্জাবিতে নাকি পুচকি কিউট একটা বর বানাতে হবে। একটানা যা বৃষ্টি হচ্ছে, লাস্ট দুদিনে আমাদের এইদিকে সমস্ত পুকুরগুলো জলে থই থই করছে। তোমাদের ওই দিকের কি খবর? বন্যা হয়নি তো? এই যে পুচকি পাঞ্জাবিটা দেখছো, আমার এক ক্লাসমেট হঠাৎ একদিন আমার সাথে দেখা করে বলে আমায় একটা পাঞ্জাবি বানিয়ে দিতে হবে। তোর কাজ কেমন চলছে? ফাঁকটাক আছে? একজন আমায় বলেছে অন্নপ্রাশনের জন্য বানাতে, তুই কি বানিয়ে দিতে পারবি? ও বাইরে জব করে, তাই বাড়ি খুব কম আসে, আর যখনই আসে সময় করে একবার হলেও কোথাও না কোথাও, মানে আমার বাড়িতে কিংবা কোনো রেস্টুরেন্ট কিংবা রাস্তায় আমার সাথে মিট করতে চলে আসে। আমাদের ক্লাস 11-12-এ সায়েন্সের গ্রুপে স্টুডেন্ট ছিল 35-এর কাছাকাছি। তাও আমার যেহেতু ওইটা নতুন স্কুল, তাই বর্তমানে হাতে গোনা কয়েকজনের স্মৃতি আছে বলতেই পারো। ওই যারা আমার খুব ক্লোজ ছিল, আর যাদের সাথে আমার শত্রুতা তো বলা যায় না, কিন্তু ওই লড়াইয়ের সম্পর্ক এই শব্দটা ভালো মানাবে। আসলে কোনো স্কুল ও ক্লাসে যদি নতুন কোনো স্টুডেন্ট ভর্তি হয়, তার পেছনে লাগার লোকের অভাব হয় না, কি তাই না? আমি বরাবর চুপচাপ শান্ত ও পড়াশোনা করা স্টুডেন্ট ছিলাম, কোনো জনকে ডিস্টার্বও করতাম না। তাও এরা কেন যে আমার পেছনে লাগতো আমি জানি না। ইনফ্যাক্ট আমার পুরনো স্কুলে সবাই জানতো আমি ছোটবেলা থেকে নাচ গান এটা ওটা সেটা, আঁকা আঁকি, নাটক সমস্ত কিছুতেই অংশগ্রহণ করতাম। তাই স্কুলের ছোট থেকে বড় স্যার ম্যাম স্টুডেন্টরা সবাই আমাকে জানতো, সে আমি তাদের জানি কিংবা না জানি। কিন্তু এটা আমার নতুন স্কুল ছিল আর অনেকটাই দূরে ছিল, মানে এই স্কুলের স্যার ম্যামরা এবং স্টুডেন্টরা, আমার ক্লাসমেটরা কোনো জনই জানতো না আমি কি করি না করি। আর আমি ওই 2 বছর এতটাই পড়াশুনো নিয়ে ব্যস্ত ছিলাম, তাই কোনোদিনও কোনো প্রোগ্রামে অংশগ্রহণও করিনি। তাও এরা আমায় বুলি করতেও পেছনে লাগতো। তখন প্রচণ্ড বিরক্ত হলেও আজ খুব মিস করি। তাই শুরুর দিকে স্কুল যেতে বিরক্ত লাগলেও শেষের দিকে খুব ভালো লাগতো। আসলে 12-এর শেষের দিকে সবার সাথে আলাদা একটা বন্ডিং হয়ে গিয়েছিল, কিন্তু স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পরে খুব মিস করেছি। আর এতজনের মধ্যে বর্তমানে হাতে গোনা ওই কয়েকটা মানুষের সাথে যোগাযোগ আছে বলতে পারো। তাই একে বলেছিলাম ঠিক আছে, তারপর যার লাগবে, মানে ওই বোনটার সঙ্গে আমি কথা বলি ও সে আমায় আমার বানানো একটা পাঞ্জাবি পছন্দ করে দেয়, সাথে আর একটা পুচকি বরকে বানিয়ে দিতে বলেছিল। তাই ওই পুচকি বরটা বানাতে গিয়ে আমি সমস্ত কিছু নিখুঁতভাবে করার চেষ্টা করেছি, যতটা আমার দ্বারা করা যায়। বরের টোপর থেকে শুরু করে বরের পাঞ্জাবিতেও কলকা দেখিয়েছি, সাথে এই যে আসনগুলো খুব ট্রেন্ডিং চলছে তাই না, তাই ওই রকম একটা আসনও করেছি, আর পা ধরে খাওয়ার ও বাটিতে এটা ওটা দিয়েছি। এই প্রথমবার এমন করলাম। দেখতে ছোট্ট লাগলেও এই পেন্টিংটা করতে ভালোই সময় লেগেছে। সাথে বনু এই লেখাটা দিতে বলেছিল, তাই লিখে দিয়েছিলাম। আর এই যে ধুতিগুলোর পাড় ডিজাইন করতে এত কষ্ট হয়, বাপিকে বারবার বলি একটু বড় করে পাড় করো। আমি অন্যদের কাছে দেখেছি তাদের পাড় বড় হয়, আমার বাপি বলে এই ছোট ধুতিতে নাকি এর থেকে যদি বড় পাড় দিই তাহলে দেখতে ভালো লাগবে না, খারাপ লাগবে, তাই বড় করে না। আর এদিকে ডিজাইন করতে গিয়ে আমার যে কি কষ্ট হয় তা কেবল আমিই জানি। পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার তো হাতে একদমই সময় ছিল না যে এটাকে আমি পার্সেল করব, তাই হ্যান্ড টু হ্যান্ড দিতে হয়েছে। ওকেই বলেছিলাম পাঠিয়ে দিতে, ও দিয়েছিল। ওই বোনও তার ফ্যামিলি সবার তো খুব খুব পছন্দ হয়েছে পাঞ্জাবিটা। তোমাদের কেমন লেগেছে জানিও। আর এই পুচকি বরটা কেমন? দেখা হচ্ছে কালকে।